মাইরের মধ্যে চেয়ার দিয়া একজনকে মাইরা সব করে ফেলছে। এটা জয় চৌধুরী করছে, জয় চৌধুরী। ঠিক কিছুক্ষণ আগে নবনির্বাচিত কমিটি শপথ গ্রহণের পরপরই ঘটে গেল এক অনাকাঙ্ক্ষিত ঘটনা। সাংবাদিকদের সাথে কিছু শিল্পীদের হাতাহাতি ঘটনা ঘটেছে এবং বেশ কিছু সাংবাদিক এবং ক্যামেরাম্যানও গুরুতর আহত হয়েছেন, যাদেরকে হাসপাতালে পাঠানো হয়েছে। দর্শক, আমি আছি এখন বিএডিসিতে, আপনি একটু দেখানোর চেষ্টা করি। এখানে আসলে যারা গণমাধ্যম কর্মী আছে তারা সবাই উপস্থিত আছেন। যে হঠাৎ করে অনাকাঙ্ক্ষিত ঘটনাটা কিভাবে কেন একটু আমরা জানার চেষ্টা করবো। কি হয়েছে ভাই, আপনি তো ছিলেন? আসলে প্রতিনিয়ত যেভাবে আমরা এখানে যে সংবাদ সংগ্রহের জন্য আসি, সেভাবে এখানে আমরা যে শিল্পী সমিতির নবগঠিত কমিটির যে শপথ গ্রহণ, সেটি শেষে কিন্তু আমরা যে গণমাধ্যম কর্মীরা এখানে অপেক্ষা করছিলাম, ঠিক সেই মুহূর্তেই কিন্তু এখানে অতর্কিত চেয়ার এবং লাঠি সোঁটা নিয়ে কিন্তু গণমাধ্যম কর্মীদের উপর অতর্কিত হামলা চালানো হয়েছে। এবং এখানে আমরা আরেকটি বিষয় দেখতে পেয়েছি, এখানে শিল্পী সমিতির কয়েকজন সদস্য, জয় চৌধুরী কিন্তু তিনিও চেয়ার নিয়ে হামলা করেছে গণমাধ্যম কর্মীদের উপর। এবং সেই সময় আমাদের অনেক গণমাধ্যম কর্মীরা তাদেরকে শান্ত করার চেষ্টা করলে তাদের উপরও কিন্তু তারা চড়া হয়। এই বিষয়টি আমরা দেখেছি এখানে। আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, এখানে যারা গণমাধ্যম কর্মী আছেন, পাশাপাশি যারা আসলে কন্টেন্ট ক্রিয়েটররা আছেন, তারাও আসলে বেশ ক্ষোভ প্রকাশ করেছে এই মারামারি এবং অনাকাঙ্ক্ষিত বিষয়টি ঘটনা। আমরা একটু কথা বলতে চাই। আচ্ছা আচ্ছা ভাই, ভাই কি হয়েছে একটু তাহলে ওদেরকে আগে ডাকেন। এইখানে করে ফেলছে ভাই, মাইরের মধ্যে চেয়ার দিয়া একজনকে মাইরা সব করে ফেলছে। এলো পাতারি ভাই, এলো পাতারি চেয়ার দিয়া পিটাইছে, এলো পাতারি চেয়ার দিয়া পিটাইছে। এটা জয় চৌধুরী করছে, জয় চৌধুরী, জয় চৌধুরী করছে। দর্শক, আপনি একটু জানতে চান যে কি হয়েছিল? প্রথমে শিবাশম্ভু শুরু করে খবরের কাগজকে দিয়ে, শিবাশম্ভু ওর বিশৃঙ্খলা ও প্রথমে শুরু করে খবরের কাগজকে প্রথমে পিটায়, পরে জয় এবং অন্যান্য নৃত্য যে শিল্পীরা আছে এবং এইখানে যে ফাইটিং, যে সিনেমার যে ফাইটিং যে টিমটা ব্যবহার হয়, সবাইকে শিবাশম্ভু এরা জয় এরা সাংবাদিকদের পিটানোর জন্য তারা লাগাই দিচ্ছে। আমরা এর প্রতিবাদ চাই। দর্শক, আমরা একটু এখানে ভিতরে যারা আছে তার সাথে কথা বলতে চাই, যারা গণমাধ্যম কর্মী আছে এখানে। আপনাদেরকে একটু যদি দেখে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে চেয়ারের যে অবস্থাগুলো, যে হঠাৎ করে শপথ গ্রহণের পরে এখানে দেখেন যে আপনারা চেয়ারগুলো আছে, মানে হুড়োহুড়িতে এবং ধাক্কাধাক্কিতে চেয়ারগুলো ভেঙে একদম এক অবস্থা খারাপ। এবং গণমাধ্যম কর্মী যারা আছে তারা বেশ কয়েকজন আহত হয়েছেন এবং এটা সুরাহার জন্য চলচ্চিত্র শিল্পী সমিতির নবনির্বাচিত সভাপতি মিশা সওদাগর ব্যবস্থা গ্রহণের চেষ্টা করেন। এখানে আপনি দেখেন এই যে চেয়ারগুলো ভাঙা, মানে এ নিয়ে আসলে এফডিসিতে হঠাৎ উত্তাল পরিবেশ বিরাজ করছে। এখানে গণমাধ্যম কর্মীরা অনেকে অনেক কিছু বলছে। আমরা একটু এখানে একটু কথা বলার চেষ্টা করি। আপনি শোনেন ভাই, দেখি একটু কি হয়েছিল, তুমি একটু বলো কি হয়েছিল। ভাই মূলত ওখানে প্রথম খবরের কাগজের রিপোর্টার মামুন আর হচ্ছে ওনার ক্যামেরাম্যান সাংবাদিক ওখানে ইন্টারভিউ নিতে গেছিল। সেখানে শিবাশানু গিয়ে কোনো তার সাথে ইন্টারভিউ সংক্রান্ত বিষয় নিয়ে সে হয়তো হাতাহাতি হয়েছে। ওখানে অনলাইন পোর্টাল আরো ছিল। হাতাহাতির পরবর্তী সময়ে সেখানে আপনার এক পর্যায়ে হাতাহাতির পর ধাক্কাধাক্কি শুরু হয়েছে। ধাক্কাধাক্কির পরে 24-এর ক্যামেরাম্যান ওখানে গেছে, যাওয়ার পরে সেখানে তার সাথেও মানে ধাক্কাধাক্কি হয়েছে। এবার এদিক থেকে যারা আমাদের ভাই ব্রাদার সাংবাদিক ছিল, একে যেই বলা হয়েছে যে ওই পাশ থেকে যে সাংবাদিকের উপর হামলা হয়েছে, এদিক থেকে আমরা সবাই আগায় গেছি। আগায় যাওয়ার পরে তারপর এখান থেকে মূলত শিল্পী সমিতির সামনে থেকে কারো নেতৃত্বে শিবাশানু এখানে উপস্থিত ছিল, দেওয়াল টপকায়ে একাধারে ফাইটের পোলা পান, এখানে যারা ক্যান্টিন বয় আছে এভরিথিং সবাই যারা কাজ করে সাংবাদিকদের উপর সম্মিলিতভাবে চেয়ার দিয়ে মার শুরু করছে। চেয়ার পাইছে, রড, ওখানে যারা মানে পাইপ সংক্রান্ত যা কিছু ছিল সব কিছু দিয়ে মার শুরু করছে। কাউকে সিনিয়র জুনিয়র কাউকে মানে নাই, তারা মারতে মারতে এদিক দিয়ে পড়ে গেছে, সেটাও মানে নাই। চেয়ার ভেঙে গেছে, সে ভাঙা চেয়ার নিয়ে পর্যন্ত মারছে, মারতে রক্তাক্ত অবস্থায়। ওখানে পরবর্তীতে যারা আরো সিনিয়র ছিল তারা এসে মোটামুটি তাদেরকে শান্ত করছে, শিল্পী সমিতি যারা ছিল তারা এসে তাদেরকে নিয়ে গেছে। দর্শক, আমরা একটু কথা বলবো যমুনা টিভির সিনিয়র রিপোর্টার আহমেদ তকরির সঙ্গে। ভাই আপনি একটু বলেন, আপনি তো ছিলেন স্পটে, আপনি কি হয়েছে একটু বলতেন আমাদের। ঘটনা কি হয়েছে তো বলেছে, কিন্তু আমি যেটা নিজে দেখলাম এইখানে বাগানে আমরা টিভির বেশ কয়েকজন দাঁড়িয়েছিলাম, অতর্কিত বেশ চেয়ার নিয়ে এসে দেদারসে 71-এর মানে টিভি ক্যামেরার উপর হামলা অতর্কিত। আমরা পরিচালক সমিতির ভিতরে ঢুকতে চাইছি, আমাকে পরিচালক সমিতির ভিতরে আশ্রয় দেয় না, কারণ আপনাদের ঢুকানো যাবে না। মানে এফডিসিতে সাংবাদিক প্লাস এই এফডিসি যারা লোকজন পুরো দুটো পক্ষ। হ্যাঁ, এর আগে কি ঘটনা ঘটেছে, শিবাশানুর সাথে মনে ঝামেলা হয়েছে মিঠুনাল মামুনের, কিন্তু শিবাশানু অ্যাটাকিং অবশ্যই। তারপরে আমাদের যে জয় চৌধুরী, আমাদের প্রাণপ্রিয় ভাই, সে নিজে শিল্পী সমিতির উপর থেকে এভাবে লাথি দিচ্ছে একদম, আমি নিজে দেখছি। এফডিসির জামান যে আমার সাথে প্রতিনিধি কথা হয়, সে চেয়ার দিয়ে স্টুডিওর ক্যামেরা মারছে এবং দেশ টিভির ক্যামেরা, মানে তারা গণহারে ক্যামেরার উপরে অ্যাটাক, রিপোর্টারের উপরে অ্যাটাক। এখানে হোক ইউটিউবার হোক অনলাইনে হোক যেই হোক, কিন্তু সবাই তো সাংবাদিকের উপর তো অতর্কিত এভাবে হামলা করতেই পারে না।
মানে তারা গণপিটুনি মানে গণধোলাই, তাহলে আমাদেরকে ডাকলো কেন? শপথের দিন এভাবে বিশৃঙ্খলা কেন? আইন শৃঙ্খলা বাহিনী কেন থাকলো না? তার মানে কি আমরা এবিসিতে অনিরাপদ? প্রথম দিন একটা কমিটি শপথ গ্রহণ হচ্ছে, এটা কি তার ইচ্ছাকৃত কোনো কিছু? মিশা ভাই নিজে কথা বলতে এসেছে, কিন্তু উনি এখন কথা বলতে সাথে লাভ নাই। সবাই তো উত্তপ্ত, কারণ মার খেয়েছে, অনেকে হসপিটালে। আপনারা কি চাচ্ছেন? আমরা চাচ্ছি এটা সুষ্ঠু সমাধান, তাই বলে এটা যে ভিতরে গিয়ে আপোষ করবো, কথা বলবে, এরকম কিছু না। মাপ চাইতে হবে, অথবা আমরা আসলে যারা ইনজুর্ড তাদের সাথে কথা বলে ওরা আসলে কি চায় তাদের সাথে কথা বলে আমরা ডিসিশন জানাবো। আমরা গিয়ে হুট করে ভিতরে কথা বলবো, এটা আমি চাচ্ছি না।